চলেন। আর যদি আপনাদের ব্যাখ্যা করে বোঝানো যায়, তাহলে একজন মানুষও এটা প্রমাণ করতে পারবেন না যে কোরআনের কোনো একটা আয়াত আধুনিক বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো কথা বলেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে কোরআনের বেশ কিছু বৈজ্ঞানিক ভুলের কথা বলেছেন, আর আমার উচিত হবে এই যুক্তিগুলো তার খণ্ডন করা। তবে যেহেতু তিনি আগে লেকচার দিয়েছেন, আমি তার বেশ কয়েকটা যুক্তি খণ্ডন করব। তিনি বেশিরভাগ সময় যেগুলো নিয়ে কথা বলেছেন আমিও সেগুলো নিয়ে বলবো, যেমন ভ্রূণবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা। বাকিগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে সময় পেলে সবগুলো যুক্তি খণ্ডন করব আমি ইনশাল্লাহ। আমাকে দুটোই করতে হবে। আলোচনার বিষয়ের উপর অবিচার করতে চাই না। বিষয়টা আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল। আমি কেবল একটা ধর্মগ্রন্থ নিয়ে বলবো না। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মাত্র দু একটা কথা বাইবেল সম্পর্কে বলেছেন, আমি বাইবেল সম্পর্কে বলবো ইনশাল্লাহ, দুটো ধর্ম সম্পর্কে বলবো ইনশাল্লাহ। আজকের টপিকের সাথে অবিচার করব না। এখন পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কে বলি। জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি বলছে, জ্যোতির্বিদরা কয়েক দশক আগে বর্ণনা দিয়েছেন কিভাবে এই বিশ্বজগৎ তৈরি হয়েছে। এটাকে বলা হয়েছে বিগ ব্যাং। তারা বলে যে প্রথমে বিশ্বের সবকিছু একটা বিন্দুতে ছিল, পরে বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে বিগ ব্যাং। এ থেকেই তৈরি হয় ছায়াপথ, তারা, সূর্য আর এই পৃথিবী। এই কথাটাই পবিত্র কোরআনে দেওয়া আছে। সূরা আম্বিয়ায় 30 নম্বর আয়াতে সংক্ষেপে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু অবিশ্বাসীরা কি দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান সাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, অবশেষে আমি তাদের পৃথক করে দিলাম। চিন্তা করেন, একথাটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে, আর কোরআন 1400 বছর আগে একথা বলে দিয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন শিখেছিলাম যে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির থাকে। পৃথিবী আর চাঁদ নিজ অক্ষের চারদিকে প্রদক্ষিণ করছে, কিন্তু সূর্য স্থির। তবে পবিত্র কোরআনের একটা আয়াত পড়লাম, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হুয়াল্লাযী খালাকাল লাইল ওয়ান নাহারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি এবং দিবস, ওয়াশ-শামসা ওয়াল কামার সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এদের প্রত্যেকে নিজ নিজ বলয় এবং কক্ষপথে বিচরণ করে। এখন আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞান কোরআনের এই কথার সাথে একমত। কোরআনে যে আরবি শব্দটা বলা হয়েছে সেটা ইয়াসবাহুন, অর্থ চলন্ত কোনো কিছুর গতি। যখন সৌরজগতের কথা বলা হচ্ছে, এটার অর্থ নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করা। তাই কোরআন বলছে সূর্য এবং চাঁদ গতিশীল, তারা নিজ কক্ষ এবং অক্ষের চারপাশে ঘোরে। আজকে আমরা জানি নিজ কক্ষের চারপাশে একবার ঘুরে আসতে 25 দিন সময় লাগে সূর্যের। এডভিন হাবল আবিষ্কার করেন যে বিশ্বজগৎ ক্রমশই বাড়ছে। পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আমি আমার ক্ষমতা বলে নির্মাণ করেছি মহাসম্প্রসারণশীল আকাশ। এখানে আরবি শব্দ মহসিনা, যার অর্থ অসীম সম্প্রসারণশীল বিশ্বজগৎ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল জ্যোতির্বিদ্যা নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে পরে আলোচনা করবেন ইনশাল্লাহ। পানিচক্রের কথা বলতে গিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচারে বেশ কিছু কথা বলেছেন। সত্যি কথা বলতে পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 4টা ধাপের কথা বললেন, তার বইয়ে 4র্থ ধাপের 2টো অংশের কথা লিখেছেন। শেষ অংশটার কথা কেন স্লাইডে বলেননি আমি জানি না। সেটা ছিল ওয়াটার টেবল, আবার ভর্তি হওয়া। তিনি এখানে বলেননি, হতে পারে এই কথাটা বাইবেলে লেখা নেই। তাই তিনি বলেছেন যে পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেখানে বাষ্পীভবনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তারিকের 11 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, রাজুস সামা, শপথ করা আসমানের যা বৃষ্টি ধারণ করে। আর যারা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন তাদের প্রায় সবাই বলেছেন যে পবিত্র কোরআনে সূরা তারিকের এই 11 নম্বর আয়াতটাতে বলা হয়েছে যে বৃষ্টির পানি আবার চলে যায়, তার মানে বাষ্পীভবন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতো যারা আরবি জানেন তারা বলতে পারেন কেন আল্লাহ তাআলা একথা বলেননি যে ওয়াস সামাই যাতিল মাতার, অর্থাৎ আসমান থেকে এই বৃষ্টিকে ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ নির্দিষ্ট করে কথাটা বলেননি কেন?
এখন আমরা জানি কেন আল্লাহ এই কথাটা কোরআনে উল্লেখ করেননি। কারণ এখন আমরা জানতে পেরেছি যে আয়নোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের একটা স্তর। এই আয়নোস্ফিয়ার থেকে বৃষ্টির পাশাপাশি আরো অনেক বস্তু আর শক্তি এই পৃথিবীতে প্রবেশ করে, তার মধ্যে মানুষের জন্য উপকারী অনেক কিছু আছে। আকাশ থেকে শুধু বৃষ্টিই আসে না, আমরা এখন জানি আকাশ থেকে টেলিফোন আর টেলিভিশনের বিভিন্ন তরঙ্গ আসে। এটা দিয়ে আমরা টিভি দেখি, যোগাযোগ করতে পারি, আমরা রেডিও শুনতে পারি। এছাড়াও মহাবিশ্ব থেকে বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি আসে, এগুলোকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। যেমন ধরেন সূর্যের আলোর অতিবেগুনি রশ্মিকে আয়নোস্ফিয়ার শুষে নেয়। এরকম না হলে পৃথিবীর বুকে মানুষ জাতি বেঁচে থাকতে পারতো না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, অনেক বেশি সঠিক যখন তিনি বলেন যে رج السماء আসমান বৃষ্টিকে ধারণ করে। এছাড়া আসমানে ধারণ করা অন্যান্য বস্তুর কথাও কোরআনে বলা হয়েছে। এজন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বাইবেল সম্পর্কে যা বলেছেন 1 নম্বর স্লাইডে তিনি প্রথম আর তৃতীয় ধাপের কথা বলেছেন, তারপর দ্বিতীয় ধাপ যে বৃষ্টিকে তুলে নেওয়া হয়, তারপর আবার পৃথিবীর উপর বৃষ্টিপাত হয়। এটা আসলে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে থেলস অফ মিল্টাসের মতবাদ। তিনি ভেবেছিলেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয়, তারপর পৃথিবীতে বৃষ্টিপাত হয়। এখানে মেঘের কোনো উল্লেখ নেই। দ্বিতীয় উদ্ধৃতি দিতে গিয়ে ডক্টর ক্যাম্বেল বলেছেন প্রথমটা হলো তার মতে বাষ্পীভবন। আমিও সেটা মানলাম, বাইবেলের সাথে একমত হয়ে আলোচনা করতে আমার কোনো আপত্তি নেই। তারপর বৃষ্টিপাত হয়, তারপর মেঘ তৈরি হয়। এটা কিন্তু সম্পূর্ণ পানিচক্র নয়। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনে পানিচক্রের কথা একেবারে বিস্তারিতভাবে বলা হয়েছে। অনেক আয়াতে আছে কিভাবে পানি উপরে উঠে বাষ্প হয়, তারপর মেঘ তৈরি হয়, মেঘগুলো একসাথে জড়ো হয়ে একে অন্যের সাথে ধাক্কা খায়, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, তারপর বৃষ্টিপাত হয়, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আবার বাষ্পীভূত। আলহামদুলিল্লাহ, একেবারে বিস্তারিত। পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে পানিচক্রের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। সূরা নূরের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল জুমারের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল মুমিনুনের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আল হিজরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফুরকানের 48 ও 49 নম্বর আয়াতে বলা হয়েছে। সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে একথা বলা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা কাফের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68 আর 70 নম্বর আয়াতে বলা হয়েছে। অনেক জায়গায় সূরা মুলকের 30 নম্বর আয়াতে বলা হয়েছে। পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে। ডক্টর ক্যাম্বেল সবচেয়ে বেশি বলেছেন প্রজনন তন্ত্র নিয়ে বেশিরভাগ সময়, তারপর ভূতত্ত্ববিদ্যা, তারপর আরো 6টা বিষয়ে তিনি বলেছেন, আমি সব নোট করেছি। ভূতত্ত্ববিদ্যা নিয়ে বলি, আমরা এখন অনেক কিছু জানতে পেরেছি। ভূতত্ত্ববিদরা আমাদের বলেন যে পৃথিবীর ব্যাসার্ধ হলো আনুমানিক 3750 মাইল, আর পৃথিবীর ভেতরের স্তরের দিকে গরম তরল পদার্থ আছে, সেখানে কোনো জীবন নেই। এবং পৃথিবীর উপরের এই ভূত্বক যেখানে আমরা বাস করি, এটা খুবই পাতলা, 1 মাইল থেকে 30 মাইল পুরু, কিছু জায়গা হয়তো পুরু, তবে বেশিরভাগই 1 থেকে 30 মাইল। আর এটার সম্ভাবনাই বেশি যে পৃথিবীর উপরের এই অংশটা পৃথিবীর ভূত্বক নড়াচড়া করবে, পৃথিবীর ভূত্বক ভাঁজ হয়ে যায়, তাই পাহাড় পর্বত তৈরি হয়, এজন্য পৃথিবী ঢলে পড়ে না। পবিত্র কোরআনে সূরা নাবার 6 ও 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ভূমিকে করিয়েছি তোমাদের শয্যা والجبال أوتادا এবং পর্বতসমূহকে করিয়াছি পেরেক। কোরআনে কথা বলেনি যে পাহাড়গুলোকে কিলক বানিয়ে ছোড়া হয়েছে। পাহাড়গুলো কিলক, আরবি শব্দ আওতাদ, অর্থ কিলক বা তাঁবুর খুঁটি। আজকের দিনে আমরা জানতে পেরেছি, আধুনিক ভূতত্ত্ববিদ্যা বলে যে পাহাড় পর্বতের গভীর শিকড় থাকে। এটা জানা গিয়েছিল 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। আর বাইরে থেকে পাহাড় পর্বতের যেটুকু আমরা দেখি সেটা খুবই সামান্য অংশ, বেশিরভাগ থাকে মাটির নিচে। কিলক যেভাবে মাটির মধ্যে গেঁথে দেওয়া হয়,
ছোট একটা অংশ উপরের দিকে থাকে, বেশিরভাগই মাটির নিচে থাকে, অনেকটা আইসবার্গের মাথার মতো। এটা শুধু মাথা দেখা যায়, আর 90% পানির তলায় থাকে। পবিত্র কোরআনে সূরা গাশিয়ার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাজিয়াতের 32 নম্বর আয়াতে বলা হয়েছে, والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে পৃথিবীর সাথে গেঁথে দিয়েছেন, এজন্য পাহাড় শক্তভাবে দাঁড়িয়ে থাকে। আজকে আধুনিক ভূতত্ত্ববিদ্যা, এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে, যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে যে, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দোজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যেজন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। এখানে কোরআন পেইন রিসেপ্টরের কথা বলছে। প্রফেসর তাগাদাসন, যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলমান হয়েছেন। রিয়াদে 8ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد। আমি তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা লাগে, আর কেউ হয়তো 1000টা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না। এইসব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, صم بكم عمي فهم لا يرجعون। তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরবে না। বাইবেলে একই কথা আছে, গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 নম্বর অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝতেও পারে না। প্রজনন বিদ্যার অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ।